এসআইআর নিয়ে সরগরম মালদহের রাজনীতি। এবারে জেলার প্রতিটি ব্লকে ব্লকে বিক্ষোভে নামল জেলা কংগ্রেস। রাজ্যের তৃণমূল ও কেন্দ্রের বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে ব্লক দপ্তরে প্রতিবাদ কর্মসূচি। বুধবার বিকেলে পুরাতন মালদা ব্লক দপ্তরের সামনে প্রথমে একটি প্রতিবাদ সভা, তারপরে বিক্ষোভ ডেপুটেশন করা হয়। যে প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন সদ্য তৃণমূল থেকে কংগ্রেসে যোগদান করা কংগ্রেস নেত্রী মৌসুম বেনিজির নূর, জেলা কংগ্রেসের সভাপতি ঈশা খান চৌধুরী, প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন্দ্রনাথ হালদার সহ অন্যান্যরা। দিশাহীন মানুষের পাশে দাঁড়াতে, তাদের এই হয়রানি বন্ধের দাবিতে পুরাতন মালদা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমরা বিডিও সাহেবকে ডেপুটেশন দেব যে আগামী দিন আমরা এসআইয়ের বিপক্ষে নেই, কিন্তু প্রকৃত অর্থে এসআইয়ের নাম করে যেভাবে চক্রান্ত করা হচ্ছে, যেভাবে চক্রান্ত করে মানুষকে হয়রানি করে তাদের নাম বাদ দেওয়ার যে একটা পরিকল্পনা চলছে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। তাই আজকে আমরা বিডিও সাহেবের কাছে আমরা সেই সব দাবি নিয়ে জানতে চাইব যে প্রকৃত অর্থে যারা প্রকৃত নাগরিক, যারা প্রকৃত ভোটার, তাদের কোনো মতে নাম যাতে বাদ না যায় এবং যারা অবৈধ ভোটার তাদের নাম বাদ যাক, তাতে আমাদের কোনো আপত্তি নাই। তাই আজকে আমরা বিডিও সাহেবের কাছে জানতে চাইব প্রকৃত ভোটারদের নাম থাকবে কি থাকবে না। যদি প্রকৃত অর্থে আমরা সদুত্তর না পাই তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। তাই আজকে আমরা বিডিও সাহেবের কাছে যাচ্ছি এই সব বিষয় নিয়ে ডেপুটেশন দিতে ওল্ড মালদা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে। এদিন এসআইআর ছাড়াও মোট 5 দফা দাবিতে তাদের এই বিক্ষোভ ডেপুটেশন ও প্রতিবাদ সভা ছিল। প্রতিবাদ সভায় প্রথম থেকেই কেন্দ্রের বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়ান এবং রাজ্যের তৃণমূলের বিরুদ্ধেও সুর চড়ান। এরপর ব্লক দপ্তরের মূল ফটকের সামনে মিছিল করে একটি বিক্ষোভ করা হয়। কংগ্রেসের অভিযোগ, তৃণমূল এবং বিজেপি সম্পূর্ণ চক্রান্ত করে নির্বাচন কমিশনকে ব্যবহার করে এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি করছে। ব্লকে ভিডিও ডেপুটেশনে এসেছি আমরা প্রত্যেকটা কংগ্রেসের পক্ষ থেকে। আমাদের সম্মানীয় ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আমাদের সাংসদ ঈশা খান চৌধুরী সাহেব আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে প্রত্যেকটা ব্লকে ব্লকে এই সাধারণ মানুষের যে হয়রানি হচ্ছে, সাধারণ মানুষকে যে হ্যারাসমেন্ট করা হচ্ছে, সেটার প্রতিবাদে আমরা প্রত্যেকটা ব্লকে ব্লকে ডেপুটেশন দিচ্ছি এবং সাধারণ মানুষের দাবিগুলো তুলে ধরছি। আজকে তাদেরকে যেভাবে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে, একবার হিয়ারিংয়ে ডাকা হচ্ছে, ভেরিফিকেশন হয়ে যাচ্ছে, তার কিছুদিন পর আবার হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। আর কি কি মানে উদ্দেশ্য? লজিক্যাল ডিসক্রিপেন্সি, মানে ওটা লজিক্যাল কিছু কিন্তু না, ইললজিক্যাল ডিসক্রিপেন্সি। আমরা বুঝতে পারছি যে এটা পুরোপুরি একটা চক্রান্ত, এটা বিজেপি এবং তৃণমূলের চক্রান্ত। 2021-এ যারা ওনারা এনআরসির নামে একটা পরিবেশ নষ্ট করেছিলেন, মানুষকে আতঙ্কিত করেছিলেন, আবার এখন 2026-এ যেহেতু নির্বাচন, মানুষকে আতঙ্কিত করে তারা ভোট করার চেষ্টা করছে, কিন্তু আমরা সেটা হতে দেব না। অলরেডি আমাদের এক্সএমএলএ অর্জুন দা বললেন যে আমরা একটিও জেনুইন ভোটারকে বাদ যেতে দেব না। এটাই হচ্ছে কংগ্রেসের আমাদের লড়াই। যে সভা, কংগ্রেসের ডাকা সভা, উপস্থিত আমাদের সম্মানীয় ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ঈশা খান চৌধুরী আছেন, আমাদের সম্মানীয় এক্স এমএলএ, আপনাদের সকলেরই এবং আমাদের ভাই মান্টু